আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, তোমাদের ভিতরে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, দুনিয়াতে ফিতনা ছড়াবে, চাঁদাবাজি করবে, আল্লাহ পাক তাদের জন্য কয়েক ধরনের শাস্তি বর্ণনা করেছেন। আইয়ুকদ্দালু আও ইউসাল্লাবু, এক নম্বর শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে। দুই নম্বর শাস্তি হলো আও ইউসাল্লাবু, তাদেরকে তোমরা শরীরে চড়ায় হত্যা করো। আও তুকাত্তু আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, তিন নম্বর শাস্তি হলো যারা চাঁদাবাজি করবে, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আল্লাহ পাক বলেন তিন নম্বর শাস্তি হলো তাদেরকে হাত পা কেটে দিবেন, অথবা এক হাত ডান হাত কাটলে বাম পা কেটে দিবেন। আও ইউনফাউ মিনাল আরদি, তিন নম্বর শাস্তি হলো আও ইউনফাউ মিনাল আরদি, তাদেরকে দেশ থেকে তাড়া দিবে। আল্লাহ পাক এই চারটা শাস্তির কথা বলেছেন। যারা সমাজের ভিতরে চাঁদাবাজি করবে, মানুষের সম্পদ যারা আত্মসাৎ করবে, তাদের জন্য দেশ থেকে তাড়ায় যাওয়ার কথা মনে করেছেন। শেষে আল্লাহ পাক বলেন, যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এই যে আমি শাস্তির কথা বললাম, এটা তো খিজয়ুন ফিদ দুনিয়া, এটা তো দুনিয়াতে শুধু লাঞ্ছনাকর বিষয়, শুধু দুনিয়াতে শেষ নয়, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, ওই সমস্ত মানুষদের জন্য আখিরাতে রয়েছে মহান বিশাল শাস্তি। কোরআনে কারিমে যারা মানুষের সম্পদ আত্মসাৎ করবে, অনুমতি না নিয়ে গ্রহণ করবে, চাঁদাবাজি করবে, তাদের ব্যাপারে দেশ ত্যাগ করারও আদেশ করেছেন, তাদেরকে হত্যার আদেশ করেছেন। এতে কি বোঝা যায় ইসলামী কোরআন এবং সুন্নাহ, মুর্তদা ইসলাম ধর্ম মানুষের সম্পদের কতটুকু গুরুত্ব দেয়। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আই ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা আরওয়াহিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه
সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা وقال النبي صلى الله عليه وسلم أعطوا الأجير أجره قبل أن يجف عرقه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم رب كريم দরবারে শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে আখির জামানায় ফিতনা ফাসাদের জামানায় সাপ্তাহিক বড় একটা ইবাদত জুমার নামাজে আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলে এই কালিমাতুর শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনার ধারাবাহিকতা ছিল ইসলামের দৃষ্টিতে মানবাধিকারের রূপরেখা কেমন, অর্থাৎ ইসলামী মানবাধিকার দৃষ্টান্ত এর বিধানাবলী কেমন। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্ট নিয়ে। সেটা ছিল প্রথমত মানুষের প্রাণের কেমন অধিকার, হোক না সে মুসলিম অথবা অমুসলিম, হোক সে কাফের, তার জানের কতটুকু গুরুত্ব ইসলাম দিয়েছে। 2 নম্বর আলোচনা ছিল মান মানে সম্মান। একজন মানুষের হোক না সে মুসলমান অথবা কাফের, তার সম্মান এর গুরুত্ব কতটুকু ইসলাম দিয়েছে আমরা সেই বিষয়ে আলোচনা করেছি। আল্লাহ পাক বলেন, তুমি একজন মানুষের সম্মান নষ্ট করবে তো দূরের কথা, তার সম্মান নষ্ট করার পিছনে তুমি তার দোষগুলো খুঁজবে তো দূরের কথা, সে যদি দোষ করেও তারপরেও তুমি আলোচনা করতে পারবে না সেই দোষ। ইসলাম সেই হুকুম দিয়েছে। নবী আরবি বলেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। একজন মুসলমানকে কেউ যদি ইশারা অঙ্গভঙ্গির মাধ্যমেও যদি সে জ্ঞান করে, হাবিব বলেন ওই ব্যক্তিটা আল্লাহ পাকের কাছে নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এভাবে ইসলাম মানুষের সম্মান রক্ষার বিধান নাযিল করেছে। মানুষের সম্মানের ব্যাপারে ইসলাম এতটুকু গুরুত্ব দিয়েছে যে তার ব্যাপারে কোনো কথাই বলা যাবে না। বললে যদি বলতে মন চায় তাহলে ভালো, অন্যথায় বলা যাবেই না। আজকে আসলে 3 নম্বর বিষয়, সেটা হলো ইসলামে মানুষের মাল মানে সম্পদের কি গুরুত্ব দিয়েছে। একজন মানুষের সম্পদের কি নিরাপত্তা ইসলাম দিয়েছে। প্রত্যেকটা জিনিসের গুরুত্ব বুঝতে হলে তার নেগেটিভ বিষয়গুলো বোঝা দরকার। প্রত্যেকটা জিনিসের হুকুম বুঝতে হলে ওই হুকুম পালন না করলে কি শাস্তি সেটা বোঝা বেশি দরকার। সেটা বুঝলে আমাদের ওই জিনিসের গুরুত্ব বুঝে আসে। এই জন্যই কালামে পাকে রব্বুল আলামিন কেউ যদি একজন মানুষের সম্পদ না বলে, অনুমতি না নিয়ে সে ধরে, ওইটা গ্রহণ করে, আল্লাহ পাক তার প্রতি কেমন শাস্তির বিধান নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম।
গ্রহণ করে এমন মহিলা হোক অথবা পুরুষ হোক, তার শাস্তি হলো ফাকতাউ আইদিয়াহুমা, তার হাত কেটে দিবে। এটা এই কারণে জাযা বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা এই কারণে সে দুনিয়াতে যে কাজ করেছে, অনুমতি না নিয়ে যে জিনিস সে গ্রহণ করেছে, এটার শাস্তি, এটার বদলা। শেষে আল্লাহ পাক বলেন আল্লাহু আজিজ হাকীম, আল্লাহ প্রজ্ঞাময় এবং ক্ষমতার অধিকারী। আল্লাহ পাক হাকীম। এই যে আল্লাহ পাক বিধান নাযিল করেছেন, এই বিধান আমাদের দৃষ্টিতে যদি কঠিন মনে হয়, আল্লাহ পাক বলেন আমি তো হাকীম, আমি জানি এই বিধান এমন এক বিধান, যদি সমাজে এই বিধান পালন করা হয়, অনুমতি না নিয়ে যদি কেউ জিনিস গ্রহণ করে আর তার হাত কেটে দেওয়া হয়, এই বিধান যদি একটা পালন করা হয়, এর থেকে 10টা 100টা হাজারো শিক্ষা মানুষ গ্রহণ করবে। আজকে যদি চোরের হাত কাটতো বাইতুল মুকাররম মসজিদের সামনে যদি জমা করে সকল মানুষের সামনে একজন চোরের হাত কাটা হতো আর সারা বিশ্বকে লাইভে দেখানো হতো, আশা করা যায় পরদিন থেকে 100% থেকে 95% চুরি দেশে কমে যেত। এটাই আল্লাহ বলেন কি আমি জানি এই বিধান কেন নাজিল করেছি। যদি তোমাদের কাছে কঠিন মনে হয়, কেমন কথা বলেন। আর যদি কেউ মানুষের সম্পদ আত্মসাৎ করে, চাঁদাবাজি করে, মানুষের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেই বিষয়ে আল্লাহ পাক আয়াত নাযিল করেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, তোমাদের ভিতরে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, দুনিয়াতে ফিতনা ছড়াবে, চাঁদাবাজি করবে, আল্লাহ পাক তাদের জন্য কয়েক ধরনের শাস্তি বর্ণনা করেছেন। আইয়ুকাদ্দারু আও ইউসাল্লাবু, এক নম্বর শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে। 2 নম্বর শাস্তি হলো আও ইউসাল্লাবু, তাদেরকে তোমরা শূলীতে চড়ায় হত্যা করো। আও তুকাত্তু আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, 3 নম্বর শাস্তি হলো যারা চাঁদাবাজি করবে, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আল্লাহ পাক বলেন 3 নম্বর শাস্তি হলো তাদেরকে হাত পা কেটে দিবেন, অথবা এক হাত ডান হাত কাটলে বাম পা কেটে দিবেন। আও ইউনফাউ মিনাল আরদি, 3 নম্বর শাস্তি হলো আও ইউনফাউ মিনাল আরদি, তাদেরকে দেশ থেকে তাড়া দিবে। আল্লাহ পাক এই 4টা শাস্তির কথা বলেছেন। যারা সমাজের ভিতরে চাঁদাবাজি করবে, মানুষের সম্পদ যারা আত্মসাৎ করবে, তাদের জন্য দেশ থেকে তাড়ায় যাওয়ার কথা মনে করেছেন। শেষে আল্লাহ পাক বলেন যালিকা লাকুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এই যে আমি শাস্তির কথা বললাম, এটা তো খিজয়ুন ফিদ দুনিয়া, এটা তো দুনিয়াতে শুধু লাঞ্ছনাকর বিষয়, শুধু দুনিয়াতে শেষ নয়, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, ওই সমস্ত মানুষদের সম্পদ আত্মসাৎ করে চাঁদাবাজীদের জন্য আখিরাতে রয়েছে মহান বিশাল শাস্তি। কোরআনে কারিমে যারা মানুষের সম্পদ আত্মসাৎ করবে, অনুমতি না নিয়ে গ্রহণ করবে, চাঁদাবাজি করবে, তাদের ব্যাপারে দেশ ত্যাগ করারও আদেশ করেছে।
তাদেরকে হত্যার আদেশ করেছেন। এতে কি বোঝা যায় ইসলামী কোরআন এবং সুন্নাহ মুর্তদা ইসলাম ধর্ম মানুষের সম্পদের কতটুকু গুরুত্ব দেয়। এবার আসুন ইসলামী মানবাধিকারের 4 নম্বর বিষয়, সেটা ছিল মানুষের ভিতরে সমতার অধিকার। আমরা ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মে দেখতে পাই বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠীকে জন্মগতভাবেই সম্মানিত করা হয়, জন্মগতভাবেই ওই গোষ্ঠীটাকে অসম্মানী মনে করা হয়, নিচু মনে করা হয়। যেমন ধরেন আমাদের দেশে যে প্রচলিত হিন্দু আছে, হিন্দুদের যে কত জাত আছে এগুলো হয়তো আমি বলতে পারবো না। ওইগুলোর ভিতরে যারা ব্রাহ্মণ জাতের তাদেরকে হিন্দু ধর্মের ভিতরে বেশি সম্মানিত মনে করা হয়। ব্রাহ্মণের সন্তানকে অটোমেটিক জন্মগতভাবেই সম্মানী মনে করা হয়। আবার কিছু আছে বৈশ্য, ওইগুলিকে ব্রাহ্মণের পরে স্তর দেওয়া হয়। কিছু আছে ক্ষৈত্র, এগুলো আপনারা হয়তো জানেন, আমরা তো বই থেকে বসছি। কিছু আছে শূদ্র, এইগুলোকে একবারে নিচু স্তরের মানুষ মনে করা হয়। আমাদের বাঙালি ভাষায় বললে কিছু আছে মুচিরদার। বলেন তো একজন মুচির সন্তানকে ওই হিন্দু ধর্মের মানুষের কি সম্মান দেয়? অটোমেটিকলি তাদেরকে জন্মগতভাবেই ওই সমাজে নিচু মনে করা হয়, তাদেরকে সমাজের নিচু স্তরে কাজে রাখা হয়। অথচ ইসলাম মানুষের বংশগত কোনো মর্যাদা নাই। ইসলাম মানুষের ভিতরে সাম্যের বিধান কায়েম করেছে। তুমি নিজেকে বংশগতভাবে সম্মানী মনে করবে, তুমি এমপির ছেলে বলে তুমি সম্মানী নয়, ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলাম বলে ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। মিন যাকারিন আও উনসা, তোমাদেরকে হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করেছি। অর্থাৎ তোমাদের পিতামাতা একজন। তোমরা যে বংশগতভাবে সম্মানী মনে করবে বিষয়টা তেমন না, তোমাদের সকলের পিতামাতা একজন। ওয়া জাআলনাকুম শুউবান, দুনিয়াতে আদম এবং হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করা হলো। তোমাদেরকে বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করেছি। এই ভাগ করার কারণ কি জানো? লিতাআরাফু, যেন একজন আরেকজনকে চিনতে পারো। বাঙালি মানুষ সৌদি গেলে যেন চিনা যায় লোকটা বাঙালি, মালয়েশিয়ার লোক বাংলাদেশে আসলে লিতাআরাফু, আল্লাহ পাক বলেন যেন তোমাদেরকে জাতগুলো মানুষের প্রকার চেনা যায়। শোনো, তোমাদের ভিতরে সকলেই সমান, তবে ওই ব্যক্তিটাই মালিকের কাছে বেশি সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে কোনো সমভেদ নাই, তোমাদের ভিতরে কোনো পার্থক্য নাই, তবে ওই ব্যক্তিটাই বেশি সম্মানী যার ভিতরে তাকওয়া নামক গুণটা বেশি থাকবে। যার ভিতরে তাকওয়া বেশি থাকবে সেই বেশি সম্মানী, আর বাকি সমস্ত মানুষ এক পর্যায়ে। বংশগতভাবে তোমাদের বাপদাদা বংশের উঁচু মানুষ ছিলেন, এই জন্য তুমি বেশি সম্মানী, এমন না। ইসলাম এটাকে সমর্থন করেন। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝলাম ইসলাম মানুষের ভিতরে সমতার এবং সাম্যের বিধান দিয়েছে। কাউকে উঁচু নিচু মনে করা হবে এমন না। অথচ ইসলাম ব্যতীত অন্য সকল ধর্মের ভিতরে বংশগতভাবেই উচ্চ এবং উঁচু মনে করা হয়। আজকে যারা মানবাধিকার নামে স্লোগান দেয়, স্বয়ং আমেরিকা, তাদের ভিতরেও বংশগতভাবে উঁচু নিচুর তারতম্য করা হয়। অথচ তারা আমাদেরকে মানবাধিকার শেখাতে আসে।
কিছুদিন আগেও দেখবেন তাদের ভিতরে জন্মগতভাবেই নিচু মনে করা হয় এমন একটা গ্রুপ মিছিলে বেঁধেছে। খ্রিস্টানদের ভিতরে, ইহুদিদের ভিতরে যারা ইসরায়েলি বংশের, অর্থাৎ স্বয়ং সরাসরি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মানুষ, তাদেরকে বেশি সম্মানী মনে করা হয়। তাদের ভিতরে জন্মগতভাবেই মানুষের ভিতরে বৈষম্য সৃষ্টি করে, অথচ তারা আসে ওই খ্রিস্টান বেঈমানরা আসে আমাদের বাংলাদেশে মানবাধিকারের অফিস করে মানবাধিকার শেখাতে। কেমন বড় ধোঁকা, কেমন বড় প্রতারণা! আল্লাহ পাক বাংলাদেশের মানুষকে ওই বৈষম্য সৃষ্টিকারী মানব পরিচিত আইন থেকে মানুষ আল্লাহ পাক আমাদেরকে মুসলিম জাতিকে হেফাজত করুন, সকলে পড়ে আমিন। নবী আরবি বলেন, قال النبي صلى الله عليه وسلم لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي ولا أحمر على أسود ولا أسود على أحمر إلا بالتقوى। নবী আরবি বলেন, শুনুন, আমি আরবি মানুষ, আমি নবী আরবি ভাষায় কথা বলি, আমার জন্ম আরবিতে হয়েছে, এই জন্য তোমরা কেউ মনে করবে না আরবি মানুষ মনে হয় বাংলাদেশের মানুষের যে শ্রেষ্ঠ, এমন মনে করবে না। ওয়ালা লিআজামিন আলা আরবিন, অনারবি কোনো মানুষ যেন মনে না করে আরবি মানুষের থেকে সে শ্রেষ্ঠ। ওয়ালা আহমারু আলা আসওয়াদা, তোমার চামড়া সুন্দর তুমি মনে করো না যার আসওয়াদা, যার চামড়া কারো তার থেকে তুমি বেশি সম্মানী। ওয়ালা আসওয়াদা আলা আহমার, তুমি কালো মানুষ, তুমি নিজেকে মনে করো না তুমি একজন সুন্দর মানুষের যে সম্মানী। বরং শুনে রেখো, আল্লাহর কাছে সম্মানী ওই ব্যক্তি যার ভিতরে তাকওয়া বেশি থাকে। সুবহানাল্লাহ। এই জন্যই তো ইসলাম মানুষের ভিতরে পার্থক্য সৃষ্টি করে না, মানুষকে জন্মগতভাবেই মর্যাদাশীল অমর্যাদাশীল বলে আখ্যায়িত করে না, সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখে। এই জন্যই তো বেলালে হাবশী, যার কোনো ছিল না রূপ, যার কোনো ছিল না অবয়ব, যার কোনো দেখার মতো কোনো কিছুই ছিল না, তার ঠিক হবে। এই জন্যই তো ইসলাম ওই বেলালে হাবশীর মতো কুৎসিত ওই রূপটাকেও উমরে ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং বড় জলিল কদর সাহাবীদের কাতারে দাঁড় করিয়ে রেখেছে, ঠিক কিনা? ইসলাম জন্মগতভাবে সম্মানী অসম্মানী নির্ধারণ করে না, বরং যার ভিতরে তাকওয়া থাকবে সে হোক না বেলালে হাবশীর মতো, তাকেও ইসলাম আবু বকরের কাতারে দাঁড় করায়। মানবাধিকারের ইসলামের 5 নম্বর দৃষ্টিকোণ হলো নারীর অধিকার। ইসলাম যখন দুনিয়াতে আসে, আমরা সকলেই জানি ওই যুগটার নাম ছিল জাহিলিয়া, জাহিলি। ওই সময়কার অবস্থা এমন ছিল, নারীদেরকে মানুষই মনে করা হতো, নারীদেরকে অন্যান্য পশুর মতো পশুদের সাথে রাখা হতো। তাদের যে মাসিক একটা রোগ আছে, ওই রোগ হলে তো মানুষ নারীদেরকে ঘরেই রাখত না, নারীদেরকে শুধু ভোগের সামগ্রী মনে করত, নারীদেরকে বিক্রি করা হতো, নারীদেরকে উত্তরাধিকারী সূত্রে সম্পদ দিবে তো দূরের কথা, স্বয়ং নারীদেরকেই সম্পদ মনে করা হতো। বাপ মারা গেছে, বাপের যে স্ত্রী অথবা আইমানুকুম মালাকাত আইমানুকুম বাদী ছিল, তাদেরকে সন্তানেরা উত্তরসূরি হিসেবে ভাগ করে নিত। এমন অবস্থা ছিল, নারীদেরকে সন্তানেরা উত্তরসূরি হিসেবে সম্পদ হিসেবে ভাগ করে নিত। নারীকে সম্মান সম্পদ দিবে তো দূরের কথা, নারীকে সম্পদ মনে করা হতো। স্ত্রীকে দিয়ে ঋণ পরিশোধ করা হতো। আরো বহু ঘটনা। সন্তান জন্ম নিলে, স্ত্রী সন্তান, কন্যা সন্তান জন্ম নিলে আমরা সকলে জানি তাকে হত্যা করা হতো, জীবন্ত দাফন করা হতো। এমন অবস্থা ছিল, নারীদের কোনো অধিকারই ছিল না। তখনকার সময় নবী আরবি ইসলাম নিয়ে প্রবর্তন হলেন, আল্লাহ পাক আয়াত নাযিল করেন, শোনো
তোমরা যে একজন কন্যা শিশুর সংবাদ পেলেই মুখ কালো করে দাও, তাকে জীবন্ত দাফন করো, জানোনি কিয়ামতের ময়দানে ওই কন্যা শিশুকে যখন প্রশ্ন করা হবে কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল, তখন তুমি ওই ভয়ানক অবস্থায় কি উত্তর দিবে? আল্লাহ পাক বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ পাক জানায় দেন, শোনো, তোমরা যে কন্যা সন্তানকে দাফন করো কিয়ামতের ময়দানে, ওয়াইদাল মাউদাতু সুইলাত, ওই জীবিত প্রথিত কন্যা সন্তানকে যখন প্রশ্ন করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, তোমাকে কোন অপরাধে তোমার পিতা হত্যা করেছিল? আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, তখন তোমরা পিতা হইয়া কি উত্তর দিবে? আল্লাহ পাক আরেক আয়াতে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলেন না, বুঝেন কিছু বুঝেনি না, বুঝে সবাই ঘুমায় আছে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আরবী যখন জাহিলি যুগে ইসলাম নিয়ে আসলো, মানুষের অবস্থা কেমন ছিল জানোনি? তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, দল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের চেহারাটা কালো হয়ে যেত, ওয়া হুয়া কাযীম, তারা দুঃখ প্রকাশ করতো, হ্যাঁ আমার কন্যা সন্তান কেনই বা হবে। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু ফিত তুরাব। তারা মনে মনে চিন্তা করত, আমি কি আমার এই কন্যা সন্তানটাকে জীবিত রাখবো? আর মানুষ আমার এই কন্যা সন্তান জীবিত রাখার কারণে মানুষ ধিক্কার করবে, এটা নিয়ে কি আমি এই লাঞ্ছনা নিয়ে কি আমার কন্যা সন্তানটা বাঁচায় রাখবো? নাকি আয়ুমসিকু আলা হুনি আম ইয়াদসুহু ফিত তুরাব, নাকি আমি লাঞ্ছনা মুক্ত হওয়ার জন্য সন্তানটাকে জীবিত দাফন করে দিব? এমন একটা ধারণা মানুষ করত। আল্লাহ পাক বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ পাক বলেন, ওই জাহিলি যুগের মানুষেরা তাদের কন্যা সন্তানকে নিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করত, আমি মালিক বলি ওই সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট সিদ্ধান্ত। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে ইসলামে নারী কন্যা সন্তানকে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিলেন, বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিলেন। শুধু বেঁচে থাকার অধিকারই নয়, মহিলাদেরকে একজন মা হিসাবে কতই না সম্মান ইসলাম দান করেছে, কতই না অধিকার ইসলাম দান করেছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানকে বলা হয়েছে, শোনো, তুমি যদি জান্নাত অর্জন করতে চাও, তোমার জান্নাত তো তোমার মায়ের পায়ের নিচে, অর্থাৎ তোমার মায়ের সেবা করবে, তার সাথে ভালো আচরণ করবে, তবেই তো তোমার জান্নাতের কামাই হবে। মা হিসাবে একজন নারীকে কতই না সম্মান ইসলাম দান করেছে, কতই না অধিকার দান করেছে। অথচ বর্তমানে আমরা নারীবাদী যারা করে, তারা দেখুন কি সম্মান দান করেছে, শুধু ভোগের সামগ্রী মনে করে। অথচ ইসলাম ওই জাহিলি যুগে যখন নারীদেরকে কোনো মানুষই মনে করা হতো না, ওই মানুষ থেকে, ওই অবস্থা থেকে একজন মাকে জান্নাতের কারখানা বানানো হয়েছে। একজন মেয়ে হিসাবে, একজন বোন হিসাবে ইসলাম নারীকে কতটুকু সম্মান দান করেছে। নবী আরবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من كانت له ثلاث بنات وفي رواية ثلاث أخوات فصبر على ضرائهن لأوائهن وعلى ضرائهن وسرائهن। আল্লাহর হাবিব বলেন, শোনো, কারো যদি তিনটা কন্যা সন্তান থাকে, আর এক রাতে বলা হয়েছে কারো যদি তিনটা
বোন থাকে ফাসবারা আলা দাওয়াইহিন্না ওয়া সাররাইহিন্না, ওই সন্তানগুলোকে সে যদি লালন পালন করে, কষ্ট সহ্য করে যদি এইগুলোকে লালন পালন করে, আল্লাহ পাক আদখালাহুল্লাহুল জান্নাহ বিফাদলি রাহমাতিহি ইয়াহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কন্যা সন্তানদেরকে লালন পালন করার কারণে কিয়ামতের ময়দানে ওই লোকটাকে জান্নাতের ঠিকানা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটা শোনার পর নবী আরবি এক সাহাবী বলে, গো নবীজি, فقال رجل وواحدة واثنتان يا رسول الله, যদি কারো দুইটা কন্যা সন্তান থাকে তাহলে তার কি হবে? নবী খুশি হয়ে বলেন, ওয়াইথনাতান, দুইটা থাকলে আল্লাহ পাক জান্নাত দিবেন। আরেক লোক দাঁড়ায় বলেন, ওয়াকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ওয়াহিদাতুন, যদি কারো একটা কন্যা সন্তান থাকে, নবী ওই লোকটার আগ্রহ দেখিয়া বললেন, যাও ওয়াহিদাতুন, একটা কন্যা সন্তানও যদি থাকে আর তাকে যদি লালন পালন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কন্যা সন্তানকে লালন পালন করার কারণে তাকে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিবে। শুধু মেয়ে হিসাবেই নয়, একজন স্ত্রী হিসাবে ইসলাম একজন নারীকে কতটুকু অধিকার দিয়েছে, কতটুকু সম্মান দিয়েছে। قال النبي صلى الله عليه وسلم خيركم خيركم لأهله, নবী আরবি বলেন, শোনো, একজন স্বামী তখনই শ্রেষ্ঠ মানুষ হিসাবে ধরা হবে, তোমাদের ভিতরে একজন পুরুষকে তখনই শ্রেষ্ঠ মানুষ হিসাবে, শ্রেষ্ঠ পুরুষ হিসাবে ধরা হবে যখন সে তার মহিলা আছে, যখন সে তার পরিবার, যখন সে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ হয়ে দাঁড়াবে। একজন স্ত্রী যদি বলে আমার স্বামী শ্রেষ্ঠ, ইসলাম বলে ওই লোকটা আসলে শ্রেষ্ঠ। তো একজন স্ত্রীর কথা ইসলাম কতটুকু গ্রহণ করেছে, স্ত্রী হিসাবে একজন মহিলাকে ইসলাম কতটুকু গুরুত্ব দিয়েছে, কতটুকু অধিকার দিয়েছে। শুধু সম্মান নয়, শুধু মানের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে অধিকার দেন নাই, বরং জাহিলি যুগে যখন মহিলাদেরকে সম্পদ মনে করা হতো, সেই পরিবর্তে ইসলামে সম্পদ মনে করা হওয়া তো দূরের কথা, মহিলাদেরকে, বরং মহিলাদেরকে, নারীদেরকে পুরুষের মতো উত্তরাধিকারী সূত্রে মালের অধিকারীও দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিথলু হাযযিল উনসায়াইন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে পুরুষরা যেমন উত্তরাধিকারী সূত্রে সম্পদ পাবে, তার অর্ধেক একজন মহিলা পাবে, এটা ইসলাম নির্ধারণ করে দিয়েছে। যাই হোক, আমরা বুঝলাম ইসলামের মানবাধিকারের 5 নম্বর রূপরেখা হলো নারী অধিকার। ইসলাম সেই হ্যায় প্রতিপন্ন, তুচ্ছতাচ্ছিল্য, ভোগের সামগ্রী মনে করা নারীকে ইসলাম তার বিধান দিয়ে, তার মানবাধিকার দিয়ে, মানবাধিকারের নীতি দিয়ে একজন নারীকে একজন সন্তানের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম বানিয়েছেন। একজন স্বামীকে শ্রেষ্ঠ পুরুষ হিসাবে আখ্যায়িত করা এবং উপাধি দেওয়ার জন্য একজন স্ত্রী কথাকে গ্রহণযোগ্য করেছে। আল্লাহ আমাদের সাথে আস্তে আস্তে আলোচনা চলবে। আল্লাহ আমাদের সকলকেই ইসলামী মানবাধিকারের নিয়ম যেন বাস্তবায়িত হয়, এই দেশে ইসলামী মানবাধিকার যেন এই দেশে ফুটে ওঠে, মানবাধিকারের নিয়মাবলী নীতি যেন এই দেশে কায়েম হয়। আর বিধর্মীদের, যারা শুধু মুখে মানবাধিকার দাবি করে, বৈষম্য সৃষ্টিকারী কাফেরদের মানব রচিত আইন থেকে, মানব রচিত নীতিমালা থেকে, ওইগুলো এই দেশে বাস্তবায়ন করা থেকে আল্লাহ পাক আমাদের দেশের মুসলমানদেরকে হেফাজত করুন, সকলে পড়ে আমিন।